আজকের আলোচ্য বিষয় অংশীদারি কারবার। অংশীদারি কারবার থেকে যে কটা অঙ্ক আজকে তুলে ধরবো সে কটা অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আমাদের আসতে দেখা গেছে। তাই এই অঙ্কগুলো ভালো করে তোমরা সবাই প্র্যাকটিস করো। আজকের প্রথম অঙ্কটা আছে, এ বি আর সি তিনজন মিলে একটা যৌথ ব্যবসা শুরু করছে। এই ব্যবসায় তাদের মূলধনের বিনিয়োগের মূলধনের অনুপাত হচ্ছে 4:5:6, আর তাদের বিনিয়োগের সময় হচ্ছে 2:4:3। তাদের লাভের অনুপাতটা কত? তাহলে আমি এ বি সি লিখছি, এখানে এ ইস টু, এটা 1 নম্বর অঙ্ক, এ ইস টু বি ইস টু সি লিখলাম। তাদের আমি যে মূলধন বিনিয়োগ করছি, প্রিন্সিপালের অনুপাতটা কত? প্রিন্সিপালের অনুপাতটা হচ্ছে 4:5:6। আর টাইমটা কত বলেছে? টাইমটা আমার বলে দিয়েছে 2:4:3। এটা বলে দিয়েছে। তাহলে তাদের লাভ, যে লাভ্যাংশের অনুপাত কত হবে? লাভ্যাংশে তার অনুপাতটা কত হবে? তার অনুপাতটা আমরা কি জানি? এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এটার সঙ্গে আমার এটা গুণ করতে হবে, এটার সঙ্গে আমার এটা গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? আমি আগে দেখে নেবো যে কোনো কিছুর সঙ্গে কোনো কিছু কাটছে কিনা, সেটা আমি দেখে নেবো। যেমন এখানে কিরকম কাটছে, এখানে 2 এর 2, 2 2 4 কাটছে, মানে এরকম এর সঙ্গে, মানে এই দুটোর সঙ্গে যদি এই দুটোর কোনো কাটে তাহলে 2 2 4 কাটলে এখানেও কাটবো 2 দিয়ে, আমি 3 2 6 হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 4:4 অনুপাত, লাভ্যাংশ অনুপাত কত? 4:4, এর সঙ্গে এর গুণ হবে, তাহলে 5 2 10 আর 3 3 9। এটা আমাদের সঠিক উত্তর। এটা কত নম্বর অপশনে আছে? এটা অপশন আছে অপশন এ। আমাদের সঠিক উত্তর অপশন এ। আমাদের 2 নম্বর অঙ্কটা কি আছে? এ বি ও সি কোন যৌথ ব্যবসায় 3:2:1 অনুপাতে টাকা বিনিয়োগ করে। বছর শেষে তাদের লাভ্যাংশের অনুপাত বলে যে কত? 3:2:1। তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? তাহলে আমার কি জানতে চেয়েছে? আমার টাইমটা জানতে চেয়েছে। এ বি আর সি তিনজন মিলে একটা ব্যবসা করছে। তারা মূলধনের অনুপাতটা কত বলে দিয়েছে? মূলধনের অনুপাতটা বলে দিয়েছে 3:2:1, এটা বলেছে। আর কি বলে দিয়েছে আমার? আর আমার বলে দিয়েছে লাভ্যাংশের অনুপাত, লাভ্যাংশ। এটা বলে দিয়েছে। এটা লাভ্যাংশের অনুপাতটা কত বলেছে? লাভ্যাংশের অনুপাতটা আমার বলেছে 3:2:1। এটাও একই সেম অনুপাত বলেছে। তাহলে আমার কি, আমি যদি আমার যে মূলধন সেটাকে যদি সেই অনুপাতটাকে, আমার মূলধনের অনুপাত কত বেড়েছে এটা, আমার যদি লাভ্যাংশটাকে, আমার এই লাভ্যাংশটাকে যদি আমি আমার মূলধন দিয়ে ভাগ করি, ডিভাইডেড করি বা ভাগ করি, তাহলে আমি কিসের অনুপাত পাবো? তাহলে আমি সময়ের অনুপাত পাবো। টাইমের অনুপাত কি হবে? লাভ্যাংশ, লাভ্যাংশ এইটা ভাগ এইটা, এইটা ভাগ এইটা, এইটা ভাগ এইটা। আমার কত হবে ভাগ করলে? 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হবে। তাহলে আমার সময়, সরি এটা 1 হবে, এটা 2 না, এটা 1 হবে। তাহলে আমার সময়ের অনুপাত কত হচ্ছে? 1:1:1। এটা অপশন আছে, এটা অপশন বি। অপশন বি আমার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আমাদের সঠিক উত্তর অপশন বি। 3 নম্বর অঙ্কটা কি আছে? যে বলেছে কোন ব্যবসায় এ বি ও সি এর মূলধন অনুপাত 3:4:5। বছর শেষে বছর শেষে সি এ অপেক্ষায় 1280 টাকা বেশি পেল, তাদের মোট লাভ কত? তাহলে আমাদের মূলধনের অনুপাত বলে দিয়েছে কত? A:B:C সমান আমাদের কত বলেছে? মূলধনের অনুপাতটা বলে দিয়েছে 3:4:5, এটা বলে দিয়েছে। এবার কি বলেছে? এই মূলধনের অনুপাতে আমার লাভ্যাংশটা ভাগ হবে। এই মূলধনের অনুপাতে আমার লাভ্যাংশ ভাগ হবে, যেহেতু বছর শেষে মানে টাইমটা সবাইকার সমান, তাই এই মূলধনের অনুপাতে আমার লাভ্যাংশটা ভাগ হয়ে যাবে। এবার বছর শেষে কি বলেছে? সি যে টাকা পাচ্ছে, সি ক টাকা পাচ্ছে? এখানে সি 5 অনুপাত টাকা পাচ্ছে, মানে কত টাকা পাচ্ছে আমি জানি না, সেটা 5 অনুপাত। আর এ কত অনুপাত টাকা পাচ্ছে? এ 2 অনুপাত টাকা পাচ্ছে। তাহলে পার্থক্যটা কত আমার? এই পার্থক্যটা হচ্ছে 2 অনুপাত। পার্থক্যটা হচ্ছে আমার 2 অনুপাতের পার্থক্য। এবার এটাই বলেছে যে সি কত টাকা, সি এর থেকে 1280 টাকা বেশি পাই। তাহলে 1280, 2 মানে 1280, 2 মানে 1280, তাহলে 1 মানে কত? তাহলে 1 মানে কত? এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে এটা হবে 640, 1 মানে। এবার আমার কি জানতে চেয়েছে? আমার জানতে চেয়েছে যে মোট লাভ্যাংশের পরিমাণ কত। তাহলে মোট লাভ্যাংশের পরিমাণ মানে অনুপাতে হলে এটা হতো, এইটা ইস টু এইটা ইস টু এটা, তাহলে কত হচ্ছে?
4 5 আর 3 যোগ করে কত 16, তাহলে 16 সমান আমার কত বার করতে হবে, তাহলে 16 সমান আমার কত এই 660 এই 640 ইন্টু 16, আর 16 দিয়ে ভাগ করলে 16 16 0 0 4 16 64 4 6 16 96 6 16 96 আর 97 98 আর কোথায় বলে গেল? কত এবং ওটা comparison। এক সমান তাহলে কত বেরোচ্ছে আমার, এক সমান আমার বেরোলো এইটা, তাহলে আমার কতবার করতে হবে 3, আর মানে মোট আমার লাভ্যাংশটা কতবার করতে হবে, তাহলে মোট লাভ্যাংশের এই দুই এক অনুপাতটা সমান এটা বেড়ে, তাহলে মোট লাভ্যাংশের অনুপাতটা কত 3 4 আর 5, 3 4 আর 5 যোগ করলে কত হচ্ছে 12, তাহলে 12 অনুপাত সমান আমার কত, এটা গুণিত 12, তাহলে 12 দিয়ে গুণ করলে একটা শূন্য শূন্য বসিলাম, 4 12 48, 48 এর 8 আর 6 12 72 আর 4 এ 76, এটা হয়ে গেল আমার উত্তর। মোট লাভাংশ কত 7680 টাকা, এটা অপশন বি, আমার সঠিক উত্তর অপশন বি। নম্বর অঙ্কটা কি আছে যে জয়দীপ 7000 জয়দীপ 2700 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, কিছুদিন পর সৌভিক এসে সেই ব্যবসায় যোগদান করে ক টাকা দিয়ে, 2025 টাকা দিয়ে। বছর শেষে তাদের লাভের অনুপাত কত হয়, 2:1 হলে বি কত মাস পর, মানে অর্থাৎ সৌভিক কত মাস পর যোগদান দিয়েছিল। তাহলে আমি এটা কি করব, জয়দীপ তো তার টাকাটা এখানে লিখলাম, জয়দীপ জয়দীপ আর এখানে লিখলাম সৌভিক। জয়দীপ কি করছে, জয়দীপ হচ্ছে 2700 টাকা দিচ্ছে কত বছরের জন্য, 2700 ইন্টু 12, সরি 12 বছর না, কত বছরের জন্য না, এক বছরের জন্য দিচ্ছে, মানে কত মাসের জন্য, 12 মাসের জন্য টাকাটা দিচ্ছে। আর সৌভিক এসে কি করছে, সৌভিক কিছুদিন পর আসছে, সৌভিক কতদিন পর আসছে, আমি যদি ধরি যে সৌভিকের টাকাটা খেটেছে, আমি যদি ধরি এক্স বছর, যদি এক্স বছর কতদিন পর আসছে আমি সেটা ধরছি না, আমি কত টাকা কত বছর, মানে সরি কত বছর, তাহলে জয়দীপ কত টাকা দিচ্ছে, জয়দীপ এত টাকা দিচ্ছে, কত মাসের জন্য টাকা দিচ্ছে, 12 মাসের জন্য টাকাগুলো দিচ্ছে, মানে এক বছরের জন্য টাকা দিচ্ছে, তাহলে 12 ইন্টু এত হলো। আর সৌভিক কি করছে, কতদিন পরে এসে সেই ব্যবসায় যোগদান করেছে সেটাই বার করতে বলেছে। আমি যদি ধরি যে সৌভিকের টাকাটা এক্স মাস খেটেছে, তাহলে সৌভিক ক টাকা দিয়েছে, সৌভিক দিয়েছে হচ্ছে 2025 টাকা, এটা যদি এক্স মাস খাটে তাহলে ইন্টু এক্স হলো, এই মাসটা খাটছে। তাহলে এইটা যে এই অনুপাতে এটা কি হয়ে গেল, এবার আমাদের মূলধনের অনুপাত হয়ে গেল। এবার মূলধনের অনুপাত, মূলধন প্লাস টাইম করে দিলাম, এটা মূলধন প্লাস টাইম করে দিলাম, তাহলে এটা আমাদের কিসের অনুপাত হচ্ছে, এটা আমাদের উল্টে লাভ্যাংশের অনুপাত, মানে এই অনুপাতে ভাগ হয়েছে, এই অনুপাতের সমান আমাদের কত বলে দিয়েছে, এই অনুপাতের সমান বলে দিয়েছে 2:1, এটা সমান আমাদের 2:1, তাহলে কত হচ্ছে 2/1, বা x সমান কত হচ্ছে, x সমান এটার সঙ্গে এটা গুণ হতে কিছু লাগে, তাহলে হচ্ছে 27 ইন্টু 12 বাই 225 ইন্টু এই 2 এর সঙ্গে এরকম করতাম, 1.5 হয়ে আসতো, 2টা হয়ে যাবে, তাহলে 2 দিয়ে কাটবো, 2 একে 2, 6 2 12, এবার কাটবো কি 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটছি, এটা যদি 25 দিয়ে কাটি তাহলে 27 আছে, যদি ডবল শূন্য ছিল, যদি 25 দিয়ে কাটি তাহলে 27 এর সঙ্গে 4 গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে এত, যেহেতু 4 25 100। আর এইটা যদি আমি 2000 কে 25 দিয়ে কাটতাম তাহলে 20 এর সঙ্গে 4 গুণ হতো, তাহলে কত হতো 80 হতো, আর এখানে আর একটা 25 তাহলে 81 হবে, এটা 81 হলো। এবার আমি 9 দিয়ে কাটবো, 8 9 72, সরি এটা 9 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে কত হচ্ছে 9 12 108, আর এটা কত হচ্ছে, এটা 9 দিয়ে কাটলে 9 9 81 হচ্ছে। এবার এটাকে যদি আমি আবার 9 দিয়ে কাটি, 3 দিয়ে কাটি, তাহলে 3 3 9 আর 3 2 6, 3 1 3, 3 4 12, তাহলে কত হচ্ছে 8 মাস। তাহলে সৌভিকের টাকাটা কত মাস কেটেছিল, সৌভিকের টাকাটা কেটেছিল 8 মাস কেটেছিল, তাহলে মোট হচ্ছে 12 মাস। জয়দীপের টাকাটা 12 মাসে কেটেছিল, সৌভিকের টাকাটা কত মাস কেটেছিল 8 মাস কেটেছিল, তাহলে সৌভিক কত মাস পর ব্যবসায় অংশগ্রহণ করেছিল, 12 মাইনাস 8, সৌভিক কত মাস পর ব্যবসা অংশগ্রহণ করে 4 মাস পর, 4 মাস পর, মানে জয়দীপ ব্যবসা স্টার্ট করার 4 মাস পর এসে সৌভিক এই টাকাটা দিয়ে ব্যবসায় অংশগ্রহণ করেছিল। তো এটা অ্যান্সার কত নম্বর অঞ্চল, এটা অ্যান্সার হচ্ছে এ, অপশন এ আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। 5 নম্বর অঙ্কটা কি আছে, 5 নম্বর অঙ্কটা আছে এ বি আর সি তিনজন মিলে একটি ব্যবসা শুরু করেন। এ কত টাকা ইনভেস্ট করেন, এ ইনভেস্ট করেন হচ্ছে 2700 টাকা, বি করেন 8100 টাকা, আর সি করেন হচ্ছে 7200 টাকা ইনভেস্ট করেন। বছর শেষে
তাদের যা লাভ হয় সেই লাভের মধ্যে বি 3600 টাকা পান, তাহলে মোট কত টাকা লাভ হয়েছে? তাহলে আমি কি করবো, প্রথমে আমাদের বিনিয়োগের অনুপাতটা করবো, মানে মূলধন বিনিয়োগের অনুপাতটা বা লাভ্যাংশ অনুপাত, এটাকে লাভ্যাংশ অনুপাত হবে এবিসি। এটা কত হচ্ছে, এ করছে 2700, বি করছে আমার কত, বি করছে 8100, আর সি করছে কত, তোমার সি করছে এটা। তো প্রথমে এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। এবার যদি আমি 9 দিয়ে কেটে দিই, তাহলে 3 9 27, 9 9 81, 8 9 72, তাহলে অনুপাতটা কত হচ্ছে 3:9:8। এটা হচ্ছে অনুপাতটা। এই অনুপাতের মধ্যে কি বলেছে, বি কত টাকা পেয়ে যাচ্ছে, বি পেয়ে যাচ্ছে আমার 3600 টাকা। তাহলে বি এখানে কত পাচ্ছে, এই 9, তাহলে এই 9 মানে 36, 9 মানে 36 হচ্ছে। 9 এর সঙ্গে কত গুণ করে 36, 9 মানে কত হচ্ছে আমার, 9 মানে আমার হয়ে যাচ্ছে কত 3600। তাহলে আমরা 1 মানে কত বার করবো, 1 মানে হচ্ছে 3600 বাই 9, তাহলে 9 কে 9, 4 9 36, তাহলে 1 মানে কত হচ্ছে আমার, 1 মানে হচ্ছে 400। এবার মোট কত টাকা বলেছিল, মোট কত টাকা লাভ হয়েছিল, মোট কত টাকা লাভ হয়েছে, এই অনুপাতে মোট টাকা, অনুপাতে যদি মোট করি তাহলে কত হচ্ছে 9 আর 3 12, আর 4 20, 12 আর 20, তাহলে 20, 20 মানে কত হবে, 1 মানে 400, তাহলে 20 মানে কত হবে 400 ইন্টু 20, তাহলে কত হচ্ছে 8000, 400 এর সঙ্গে 20 গুণ করলে হচ্ছে 8000, তাহলে আমার 1000 টাই হচ্ছে উত্তর। এটা অপশন সি আছে, তাই অপশন সি রাইট অ্যান্সার।